তো হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করা যাক অনেক দিন ধরে স্টোর করে তোমরা কিভাবে আমের আচার বানিয়ে খেতে পারবে। তো চলো শুরু করা যাক। প্রথমে আমগুলোকে ধুয়ে ভালো করে কেটে নেবে, খোসা ছাড়িয়ে। তো একবার ট্রাই করে বাড়িতে দেখবে, ভীষণ ভালো খেতে হয়, একদম প্রচুর মজার একটা আমের আচার, খুব সহজ পদ্ধতিতে। রোদ্দুরে দেওয়ারও ঝামেলা নেই, তোমরা ঘরে রেখেও খেতে পারবে অনেকদিন। ভালো করে খোসাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেবে। তোমাদের যতটা পরিমাণের বানানোর দরকার তোমরা ততগুলো আম নেবে। আমার যতটা পরিমাণের দরকার আমি অতগুলো আম নিয়েছি। তো কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। ভালো করে খোসা ছাড়িয়ে নেবে, কতটা পরিমাণের আঠা আমি দেখতেই পাচ্ছ। ভালো করে ছাড়িয়ে খোসাগুলো ছাড়ানোর পর আবারও একবার ভালো করে ধুয়ে নেবে আমগুলোকে। দেখতে পাচ্ছ আমার এতগুলো আম হয়েছে, 5টা মতো আম নিয়েছি বড় বড়। তারপরে গ্রেটারের সাহায্যে ভালো করে ঘষে নেবে আমগুলোকে। আমার ঘষে এতটা পরিমাণের আম হয়েছে। আর এর মধ্যে আমি অ্যাড করব কাঁচা লঙ্কার কুচি, কিছুটা রসুনের কুচি। ভালো করে হামানদিস্তায় হাফ পেস্ট করব, পুরো একদম মিহি করে না, অল্প পেস্ট করার পর ওটা আমি আমের সাথে মিক্স করব। আর কটা গোটা লঙ্কা, নুন দেব, হলুদ দেব, আর কিছুটা চিনি দেব মিষ্টি হওয়ার জন্য, প্রচুর টক বলে। আর ভাজা মশলা দেব, ঘরে বানানো। তো ঘরে কিভাবে ভাজা মশলা বানাবে তোমরা দেখে নাও। প্লিজ তোমরা ট্রাই করো, কিরকম লাগবে তোমরা আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমি নতুন। তো প্রথমে সর্ষের তেল নিলাম, তারপরে সর্ষের তেলের মধ্যে কিছুটা কালো জিরে দেব, তারপরে শুকনো লঙ্কার গুঁড়ো দেব। তারপরে ভালো করে ফোটানোর পরে এইটা যে আমটা ছিল পেস্টটা, যেটা আমরা মশলা মাখিয়ে রেখেছিলাম, ওটার মধ্যে ঢেলে দেবো। তারপরে ভালো করে মেখে একটা কাচের কৌটোর মধ্যে ঢেলে দেব। তোমরা চাইলে রোদ্দুরে দিতেও পারো, নাও দিতে পারো, তাও আমি রোদ্দুরে দিয়েছিলাম। একবার ট্রাই করে তোমরা দেখো, ঠিক আছে? তোমাদের কিরকম লাগে একবার বানিয়ে আমাকে প্লিজ ছবি তুলে পাঠিও। দেখতেই পাচ্ছ আমার এতটা পরিমাণে আচার হয়েছে। এটা ছাদের ওপর